আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে করোনা সংকটকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ ফাহমিদা সিদ্দিকা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান। আজকে আপনাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসে আমরা আজকে নতুন অধ্যায়ে ক্লাস নিতে যাব। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম বাংলাদেশ ও বিশ্ব, অধ্যায় দ্বাদশ। আজকের অধ্যায়ে আমরা কি কি শিখব, তাই না? আজকের অধ্যায়ে আমরা শিখব জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যক্রম সম্পর্কে, জাতিসংঘের সচিবালয় সম্পর্কে, জাতিসংঘের অচি পরিষদের কাজ সম্পর্কে, জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের কাজ সম্পর্কে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং নিরাপত্তা পরিষদ সম্পর্কে জানতে পারবো এবং তোমরা এটা মনোযোগ দিয়ে পড়লে বলতেও পারবে। আজকের আমাদের আলোচ্য বিষয় তাহলে কি হলো? আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘে কি কি পড়বো? জাতিসংঘের যে 6টি শাখা রয়েছে সেই 6টি শাখা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। 1 সাধারণ পরিষদ, 2 সচিবালয়, 3 অচি পরিষদ, 4 আন্তর্জাতিক আদালত, 5 অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 6 নিরাপত্তা পরিষদ। ছোট বন্ধুরা, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ এবং এই দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে, তাই না? 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি মুক্তিযুদ্ধের মাধ্যমে। এবং তারপরে কি হয়? তারপরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশের মানচিত্রে। কোথায় বাংলাদেশ? এখানে অনেক দেশ রয়েছে, তাই না? এই যে ছোট্ট করে একটা কালো দাগ দেখতে পাচ্ছ ঘর, সেটাই হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ। পৃথিবীতে অনেক দেশ রয়েছে। কতগুলো দেশ রয়েছে? দেশ রয়েছে 195টি দেশ রয়েছে, তাই না? 195টি দেশের মধ্যে অধিকাংশ দেশই জাতিসংঘের সদস্য। তাহলে কতগুলো দেশ জাতিসংঘের সদস্য? জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 193টি। এবং এই জাতিসংঘ কেন গঠিত হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন গৃহযুদ্ধ সংঘটিত হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তারপর কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের ভিতরে বিশ্বে, সমগ্র বিশ্বে একটা চরম অশান্তি বিরাজ করছিল এবং এই অশান্তি থেকে অশান্তি দূরীকরণের লক্ষ্যে সম্প্রীতি এবং সহযোগিতার প্রয়োজনীয়তা উপলব্ধি করে কি গঠিত হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24 অক্টোবর 1945 সালের 24 অক্টোবর এই জাতিসংঘ গঠিত হলো। এবং তারপর থেকে কি হলো? তারপর থেকে এই শান্তির জন্য কার্যক্রম পরিচালিত হতে লাগলো। আস্তে আস্তে আমাদের গৃহযুদ্ধের অবসান হলো, আমাদের শান্তি ফিরে আসলো। এখন এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে 1974 সালে 17 সেপ্টেম্বর। কখন সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে 1974 সালে 17 সেপ্টেম্বর। 1971 সালে আমরা স্বাধীন হই, তার 3 বছর পরে, তাই না? আচ্ছা, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আচ্ছা, তাহলে এই জাতিসংঘ কি কি লক্ষ্য নিয়ে কাজ করে সেটা আমাদের জানতে হবে, তাই না? জাতিসংঘ একটা লক্ষ্য নিয়ে তো গঠিত হয়েছে, তাই তো? আচ্ছা, জাতিসংঘের লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, কোথায় সহিংসতা চলছে, কোথায় বিরোধ চলছে, এগুলো কিভাবে সমাধান করা যাবে, এগুলো সকল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাই এবং সমাধান করাই হচ্ছে জাতিসংঘের কাজ। তাহলে লক্ষ্য হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। বিভিন্ন জাতি, বিশ্বের বিভিন্ন ধরনের জাতি রয়েছে, তাই না? বিভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন জাতি তথা দেশের অনেক দেশও রয়েছে। তাদের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে হবে। কি করতে হবে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে হবে। আমাদের কর্মকাণ্ডে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে। এগুলোর ক্ষেত্রে কাজ করতে যেয়ে কখনো কখনো কারো কিছুর সাথে মনোমালিন্য হয়ে থাকে। মানুষের ভিতরে হতে পারে, দেশের ভিতরে হতে পারে। তাহলে কি হয়? এই যেহেতু এটা অনেকগুলো দেশ নিয়ে কাজ করে, তাদের ভিতরে যখন এরকম ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়, তাদের ভিতরে যেন সহযোগিতা বজায় থাকে, সেই লক্ষ্য নিয়ে এই জাতিসংঘ কাজ করে থাকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
নির্বিশেষে সবার মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। কি করা হয়? সম্মান প্রদর্শন, যেন কেউ কাউকে ছোট হিসেবে না দেখে, কেউ কাউকে প্রতিপন্ন না করে। বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করে থাকে। বিভিন্ন দেশের মধ্যে যে কোনো বিবাদ যখন হয়ে থাকে তখন জাতিসংঘ তত্ত্বাবধানে এটা মীমাংসিত হয়ে থাকে, মীমাংসা করা হয়। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর। এটা কি? জাতিসংঘের সদর দপ্তর। এখানে অনেকগুলো দেখছো না পতাকা রয়েছে, এগুলো কি? জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পতাকা, 193টি দেশের। এখানে আরো একটা ছবি দেখতে পাচ্ছি, লেখা আছে জাতিসংঘের পতাকা। এটা হচ্ছে কি? জাতিসংঘের পতাকার লোগো, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাতার মতো দুই সাইডে যেটা আছে, এটি কিসের পাতা? এটা হচ্ছে জলপাই পাতা। জলপাই পাতা হচ্ছে শান্তির প্রতীক, আর জাতিসংঘের লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, তাই না? তাহলে লক্ষ্যের সাথে আমাদের লোগোর মিল আছে। তাহলে এখানে দেওয়া হচ্ছে জলপাই পাতা। জাতিসংঘের শাখা কয়টি? আমরা আলোচ্য বিষয় বলেছি। জাতিসংঘের শাখা কয়টি? জাতিসংঘের শাখা 6টি। কি কি? আমার সাথে একবার তোমরা বলবে, ঠিক আছে? সাধারণ পরিষদ, সচিবালয়, অধি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। অর্থাৎ এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কি হয়? এটা হচ্ছে সাধারণ পরিষদের সভাকক্ষ, ঠিক আছে? এখানে কি হয়? এখানে অনেক দেশের, আমাদের 193টি দেশের মানুষ, জাতিসংঘের 100 সদস্য রাষ্ট্র, 193টি দেশের প্রতিনিধিরা এখানে বসে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সাধারণ পরিষদের যে সকল কর্মকাণ্ড সেগুলো এখানে পরিচালিত হয়। কি কি জাতিসংঘের কাজ? জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ হচ্ছে কি? অনেক কিছু নির্বাচন নিয়োগ সংক্রান্ত কাজ করে থাকে এই জাতিসংঘের সাধারণ পরিষদ। তার মধ্যে জাতিসংঘের মহাসচিব, আমাদের মহাসচিব রয়েছেন না? প্রতি 5 বছর পর পর আমরা একটা করে নতুন মহাসচিব পাই, তাই না? তাহলে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য 10 জন অস্থায়ী সদস্য। কয়জন অস্থায়ী সদস্য? 10 জন। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15 জন, 5 জন স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী। আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ করা হয় এখানে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য, এখানে নির্বাচন করা হয় এবং অধি পরিষদের কতিপয় সদস্য এখানে নির্বাচন করা হয়। কোথায় নির্বাচন করা হয়? সাধারণ পরিষদে। বিভিন্ন সদস্য শাখা নির্বাচন করা হয়। যেসব সদস্য শাখাগুলো রয়েছে সেগুলো নির্বাচন এই সাধারণ পরিষদে হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এই সাধারণ পরিষদ। তাহলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিভাবে সম্প্রীতি বজায় থাকবে, কিভাবে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে, কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে একে অপরের সহযোগিতা করবে, সকল কিছুই আলোচনা হয়ে থাকে এই সাধারণ পরিষদে। পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন হলে, মানে ভেঙে গেলে, নষ্ট হলে সংস্থাটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। মানে কারোর সাথে যদি কারো বিরোধ হয়, দ্বন্দ্ব হয়, তাহলে কি করবে? ঝঞ্ঝট সৃষ্টি করে রাখবে না ছোট বন্ধুরা, সৃষ্টি করে রাখবে না। এটাকে হচ্ছে কি বলছে? সম্প্রীতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি ছিন্ন হলে সংস্থাটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মীমাংসার চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে এখানে। কোথায়? সাধারণ পরিষদে। এই সাধারণ পরিষদের অধিবেশন বছরে একবার বসে। কয়বার বসে? একবার বসে। এবং সভাপতি কয়জন নির্বাচন করা হয়? একজন সভাপতি নির্বাচন করা হয়। কয়জন? একজন সভাপতি নির্বাচন করা হয় সাধারণ পরিষদে। বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। মানে বাংলাদেশের কোন সদস্য সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের, এটা তো আমাদের কাছে অনেক গর্বের বিষয়, তাই না? তাহলে কি ব্যক্তির নাম কি? বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। কত সালে? 1986 সালে। কিসের দায়িত্ব পালন করেন? সভাপতির দায়িত্ব পালন করেন। আমাদের আরো একটি শাখা কি রয়েছে? সচিবালয়। সচিবালয় বাংলাদেশের সকল প্রশাসনিক কাজ, সকল অফিসিয়ালি কাজগুলো যেগুলো রয়েছে, সকল প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব জাতিসংঘের সচিবালয়ের। তাহলে
সকল প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব জাতিসংঘ সচিবালয়। তাহলে জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ কে করে থাকে? জাতিসংঘের সচিবালয়। ঠিক আছে, জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি? অ্যান্টোনিও গুতারেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। ইনি কোথাকার নাগরিক? ইনি হচ্ছেন পর্তুগালের নাগরিক। ঠিক আছে, এবং পর্তুগালের নাগরিক ইনি কততম মহাসচিব? ইনি হচ্ছেন 9তম মহাসচিব। ঠিক আছে, জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর? প্রথমে বলেছি কত বছর? 5 বছর। আচ্ছা, জাতিসংঘের অধীন পরিষদের কক্ষ, আমরা এর আগে সাধারণ পরিষদের কক্ষ দেখলাম, তাই না? এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অধীন পরিষদের কক্ষ। সুন্দর না? মনে হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের থাকলে খুব ভালো লাগবে প্রতিনিধি। আচ্ছা, যাই হোক, কাজ অধীন পরিষদের কাজ কি? অধিভুক্ত এলাকা সমূহের তত্ত্বাবধান করা। যেসব দেশগুলো অনুন্নত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, সেসব দেশগুলো যেগুলোতে শান্তি বিরাজ করে না, অশান্তি মারামারি লেগেই থাকে, সেসব দেশগুলো উন্নয়নের দিকে কিভাবে ধাবিত হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই অধীন পরিষদের কাজ। ঠিক আছে, তাহলে কি বলছে? অধিভুক্ত এলাকা সমূহে তত্ত্বাবধান করা। উপনিবেশিক আমলে এর কাজ বেশি ছিল, মানে যখন কলোনিয়াল মানুষ হচ্ছে একটা দেশ যখন আরেকটা দেশের অধীনে ছিল, হ্যাঁ, একটা দেশ যখন আরেকটা দেশকে শাসন করত এবং শোষণ করত, তখন উপনিবেশবাদ চালু ছিল। ঠিক আছে, ওটাকে উপনিবেশবাদ বলা হয়। এই উপনিবেশিক আমলে কি হচ্ছিল? এর কাজ বেশি ছিল। আমরা কার উপনিবেশ ছিলাম? আমরা ব্রিটেনের উপনিবেশ ছিলাম, তাই না? আচ্ছা, তাহলে বর্তমানে এর কাজ নির্ভরশীল চলে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে শান্তির জন্য হচ্ছে জাতিসংঘ গঠিত হয়েছে, তাই না? জাতিসংঘ গঠিত হয়েছে শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, আস্তে আস্তে দেশগুলো স্বাধীনতা লাভ করছে, এবং স্বাধীনতা লাভ করলে কি হয়? দেশে শান্তি ফিরে আসবে। তাহলে বর্তমানে এই কাজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই নিয়ে বললেই চলে। জাতিসংঘের 6 শাখার মধ্যে আরেকটা শাখা কি? আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত। আচ্ছা, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক একটা ছবি আমরা দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। এটি কোথায়? এটি হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, সুন্দর না? সুন্দর একটা মিনার চলে গেছে, দেখতেই মজা, স্থাপনা দেখতে অনেক মজা। তাহলে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করে থাকে কে? আন্তর্জাতিক আদালত। ঠিক আছে, তাহলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ অন্য যে কোনো ধরনের যে বিরোধ হয়ে থাকে সেগুলো মীমাংসা করার দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক আদালত। হ্যাঁ, আদালতের। এবং আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় কত সালে? 2012 সালে। এবং এই বিরোধের রায়টা ছিল কার পক্ষে? বাংলাদেশের পক্ষে ছিল। ঠিক আছে, তাহলে আরো একবার বলি, আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় 2012 সালে। অর্থাৎ সমুদ্র সীমানা সংক্রান্ত কার সাথে বাংলাদেশের বিরোধ দেখা দেয়? মিয়ানমারের বিরোধ দেখা দেয়। আচ্ছা, জাতিসংঘের 6 শাখার মধ্যে আরো একটা শাখা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নামের সাথে মনে হচ্ছে কাজগুলো মিল আছে, তাই না? নামটা শুনে মনে হচ্ছে যে কি কি কাজ হতে পারে। আচ্ছা, তাহলে কি কি কাজ দেখো? বিশ্বের বিভিন্ন দেশে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন কি? এটা একটা অর্থনৈতিক কার্যক্রম, আবার এটা একটা সামাজিক কার্যক্রম, তাই না? হ্যাঁ, তাহলে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমটা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে, করার জন্য কাজ করে কে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং এই উন্নয়নে যখন কার্যক্রম পরিচালিত হবে তখনই জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। আচ্ছা, তারপর কি করে থাকে? সমস্যার সমাধান করলেই দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। প্রত্যেকটা উন্নয়নশীল বা উন্নত দেশের সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এবং এই বেকার সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। নিরক্ষরতা, যারা পড়াশোনা জানে না তাদেরকে অক্ষর জ্ঞান দেওয়া বা দারিদ্রতা দূরীকরণের জন্য কাজ করে থাকে কে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। শিশু অধিকার এবং মানবাধিকার সংরক্ষণ করে থাকে। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে প্রতিনিয়ত দেখতে পাই যে বিভিন্ন ধরনের নির্যাতন হয়, শিশু নির্যাতন হয়, নারী নির্যাতন হয়, তাছাড়া আরো অনেক ধরনের নির্যাতন হয়ে থাকে। তাহলে এই নির্যাতন যাতে না হয়, প্রত্যেকের মানবাধিকার যাতে
সংরক্ষিত হয় তার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। আচ্ছা, তাহলে দেখো কি সুন্দর, তাই না? পরিচ্ছন্ন, দেখতেই মজা। আমরাও ভবিষ্যতে, তোমরা ভবিষ্যতে বড় হয়ে এরকম ধরনের জায়গায় বসতে হবে, কাজ করতে হবে, এরকম মন ইচ্ছা হয় না? ইচ্ছা হয় তো, ইচ্ছে করতে হবে, তাহলে না কোনো বড় পদে পৌঁছানো যাবে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, তাই তো? আচ্ছা, নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বিশেষ শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার? নিরাপত্তা পরিষদের। তাহলে নিরাপত্তার সাথে ও কার্যকর মিল রয়েছে। এই নিরাপত্তা যে রয়েছে বিশ্বে, তাহলে নিরাপত্তার ধরনের যে সব কাজ করতে হবে সবই নিরাপত্তা পরিষদের কাজ। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব তাহলে কার? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি। স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি, আর অস্থায়ী কতটি বলেছিলাম? 10টি, তাই না? তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি কি কি? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। আরো একবার আমার সাথে বলো তোমরা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। আচ্ছা, বাংলাদেশ 2বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। কয়বার? 2বার। তাহলে বাংলাদেশ 2বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষার কাজে নিয়োজিত। তোমরা কি জানো নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই? তারা কি করে? বিভিন্ন সদস্য রাষ্ট্র রয়েছে, সদস্য রাষ্ট্র থেকে সেনাবাহিনী নিয়ে তাদের নিরাপত্তার কাজে ব্যবহার করে। বাংলাদেশের এই সশস্ত্র পুলিশ বাহিনী বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য বা শান্তি রক্ষার জন্য কাজ করে গেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের, এবং এর জন্য অনেকের প্রাণও দিতে হয়েছে। আচ্ছা ছোট্ট সোনামণিরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তাই তো? তাহলে ক্লাসটিকে তোমরা মনোযোগ দিয়ে শুনেছো? মনোযোগ দিয়ে শুনে থাকলে নিশ্চয় আমি প্রশ্ন করলে তোমরা অ্যান্সার বলতে পারবে, তাই না? আমি একটু দেখি প্রশ্ন করি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে জাতিসংঘের কোন পরিষদ? একটু আগে আমরা বললাম, কোন পরিষদ? শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে থাকে কোন শাখাটি? প্রশাসনিক কাজ কে পরিচালনা করে থাকে? সচিবালয়। জাতিসংঘের সচিবালয়। প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়? এটা কি মনে আছে? জাতিসংঘ কত তারিখে গঠিত হয়েছিল? 1945 সালে 24শে অক্টোবর। তাহলে এখানে বলছে প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়? জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। জাতিসংঘ কি ধরনের সংস্থা? জাতিসংঘ একটি হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, এবং এটি হচ্ছে উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। ওকে ছোট সোনামণিরা, তাহলে আগামী দিন আমাদের দ্বাদশ অধ্যায়ের উপরে কি হবে? টপলেস 1 নেওয়া হবে। তোমাদের পড়া হচ্ছে অতিরিক্ত নোট থেকে অতিরিক্ত 1 থেকে 5 এবং বড় প্রশ্ন অতিরিক্ত 7 আর 8 নম্বর। তাহলে ছোট্ট সোনামণিরা, আপনারা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো এবং পড়াশোনা করো, ভালো মতো পড়াশোনা করো। আজ এই পর্যন্তই।